এবার কাঞ্চনপুর থেকে গ্রেফতার দুই এনএলএফটি বৈরী, উদ্ধার একটি চাইনিজ পিস্তল সহ গুলি ও চাঁদার রশিদ। কাঞ্চনপুর খাসনাম পুনর্বাসন শিবির থেকে দুই এনএলএফটি বৈরীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার পুলিশের কাছে খবর আসে যে খাসনাম পুনর্বাসন শিবিরের একটি বাড়িতে এনএলএফটি বৈরীরা লুকিয়ে আছে। খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং এর নেতৃত্বে পুলিশ টিএসআর জওয়ানদের নিয়ে অভিযান চালায়। শিবিরের রৈতন্য রিয়াং এর ঘর থেকে পুলিশ গণরাম রিয়াং ও রায়বাহাদুর রিয়াংকে গ্রেফতার করে। এদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, 3টি মোবাইল ফোন সহ ভারতীয় ও বাংলাদেশি টাকা এবং এনএলএফটির চাঁদার রসিদ উদ্ধার হয়েছে। ঘরে ঠাঁই দেওয়ার দায়ে পুলিশ শিবিরের বাসিন্দা রৈতন্য রিয়াংকেও আটক করেছে। ধৃত গণরাম রিয়াং ও রায়বাহাদুর রিয়াং এনএলএফটির পরিমল দেববর্মা গোষ্ঠীর সদস্য। গণরাম রিয়াং তার গোষ্ঠীর স্বঘোষিত কমান্ডার। এদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত 24 ঘন্টায় মোট 4 জন এনএলএফটি বৈরীদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে সিমনা সীমান্ত দিয়ে রাজ্যে ঢোকার সময় আটক হয়েছে দুই এনএলএফটি বৈরী। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপিও, ওসি সবাই মিলে খাসনামপাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় গণরাম রিয়াং, রায়বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় চাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ। ইন্ডিয়ান টাকা আছে 3,360 টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা